আমি একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে ইংল্যান্ডের জমিনে গিয়ে ইসলামী দ্বীনের খিদমতের যে ক্ষেত্র তৈরি করেছিলেন। এমন এক সময় সাহেব কিবলা লন্ডন গিয়েছিলেন, যখন এই দেশে বলা হতো লন্ডনে করে দাওয়াত খাওয়া হারাম, ঠিক না? এমন এক সময় সাহেব কিবলা লন্ডনে গিয়েছিলেন যখন বলা হতো লন্ডনে টাকা পয়সা হারাম। এমন এক সময় সাহেব কিবলা লন্ডন গিয়েছিলেন যখন বলা হতো ইংরেজি শিক্ষা করা হারাম। সেই সময় আমাদের সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে দূরদৃষ্টি দিয়েছিলেন, সেই দূরদৃষ্টি দিয়ে তিনি দেখেছিলেন আমার মানুষ লন্ডনে যাচ্ছে, আমার মানুষ ইংল্যান্ডে যাচ্ছে, যদি এদেরকে সঠিক পথের দিশা এবং ক্ষেত্র তৈরি করে না দেওয়া হয় তাহলে মানুষ নামাজ রোজা ভুলে যাবে। ঠিকই আমাদের পূর্বপুরুষ যারা লন্ডনে গিয়েছিলেন তারা বলেছিলেন রমাদান কোন দিন আসতো তারা জানতেন না, জুমআ কোন দিন আসতো তারা জানতেন না, ঈদ কখন আসতো তারা জানতেন না, অনেকদিন পর জানতেন রমাদান তো এসে চলে গেছে। কিন্তু আমাদের সাহেব কিবলা যখন গিয়েছিলেন তিনি মানুষদেরকে জমা করেছেন, বলেছেন যে তোমরা এখানে চলে এসেছো, আর দেশে যাওয়ার চিন্তা করবে না। হয়তো তোমরা মনে করতেছো যে কয়েক বছর থেকেই চলে যাবে, কিন্তু তোমাদের পরবর্তী জেনারেশনের জন্য এখানে কিছু খেয়াল করো। আবার আপনারা জেনে খুশি হবেন আজকে ইংল্যান্ডের জমিনে শতাধিক মাদ্রাসা আছে, কিন্তু সর্বপ্রথম যে মাদ্রাসা ইংল্যান্ডের জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন সেটা হচ্ছে দারুল হাদিস লতিফিয়া। সেটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে ইংল্যান্ডের জমিনে হাজারো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু প্রথম যুগের যে কয়েকটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল সকল মসজিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং আপনারা খুশি হবেন আগামী জুলাই মাসে ইংল্যান্ডে লন্ডনের মধ্যে একটি কারি সম্মেলন হওয়ার ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রায় 1500 কারি সাহেব যা ইংল্যান্ডের জমিনে আউয়াল থেকে সাদিস পর্যন্ত লেখাপড়া করে কেরাত শিক্ষা করে কারিয়ানা সার্টিফিকেট লাভ করবেন। হযরত বড় সাহেব যাওয়ার সম্মতি দিয়েছেন। 1500 ছাত্র যারা সাদিস পাস করে ইংল্যান্ডের জমিনে, এটা অনেক বড় একটা কথা। আজকে আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে আমাদের অনেকেই ইংল্যান্ডে যাচ্ছেন, অনেকেই যাবেন, পরিকল্পনা করতেছেন। সেই পরিকল্পনা যদিও আমরা অনেকেই আর্থিক দিক থেকে করি, দুনিয়ার দিক থেকে করি, কিন্তু আমাদের সাহেব রাহমাতুল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা কেবল দুনিয়ার দিক থেকে নয়, আর্থিক দিক থেকে নয়, বরং আল্লাহর খিদমতের নিয়তে আমরা যেন ইংল্যান্ডে যাই। আপনারা যারা যাবেন আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের জ্ঞান, আমাদের ইলম দ্বারা আমরা পরিপূর্ণ হতে পারি, যাতে সেখানে গিয়েও মানবতার খিদমত করতে পারি, দ্বীনের খিদমত করতে পারি, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য নিজেকে যোগ্য তৈরি করতে পারি। সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। যে সময় ছাত্র জমানায় আছেন, আমরা যদি এখন চিন্তা করি যদি ছাত্র জমানায় আরেকটু বেশি কাজে লাগাতাম, সুযোগ নিতাম, তাহলে তারা বেশি খিদমত করতে পারতাম।